ব্রহ্মার আরাধনা করতে গিয়ে ব্রহ্মাণ্ডদেব অভিশাপ দেয় যে শোনো, তোমরা নরক কুণ্ডে ডোবো আর ওঠো। তখনই সেই ছজন পুত্র করজোড় করে বলেছিলে, আমরা তো নরক কুণ্ডে ডুববো আর উঠবো, তাহলে দয়াময় আমার উদ্ধারের উপায় কি আছে? শোনো, যেদিন তোমাদের পিতা তোমার হাতে আছড়ে আছড়ে মারবে, সেই দিন তুমি উদ্ধারে পাবে। যেদিন আছড়ে আছড়ে মারবে, সেই দিন তুমি উদ্ধার পাবে। তাই কি হলো? তাই আজ আছড়ে আছড়ে মারলেন, ওগো চরণ ধরিয়া কংস আছাড় মারিল। চরণ ধরিয়া কংস আছাড় মারিল। আজি চরণ ধরিয়া কংস আছাড় মারিল। আরে চরণ ধরিয়া কংস আছাড় মারিল। আরে মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। সেই কন্যা উড়িয়া গেল। মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। কি হলো? চরণ ধরিয়া কংস আছাড় মারিল, আর মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। কন্যাটা কে জানো? দুর্গা। তখন দুর্গা দশাল বিস্তার করে বলছে, শোনো কংস, ওগো তোমার বধিবে যে গোকুলে বাড়ি ইচ্ছে সে। আর তোমার বধিবে যে গোকুলে বাড়ি ইচ্ছে সে। তোমার বধিবে যে গোকুলে বাড়ি ইচ্ছে সে। তোমার বধিবে যে গোকুলে বাড়ি ইচ্ছে সে। সরল প্রাণী শিশুর মনে, সরল প্রাণে শিশুর মনে। সরল প্রাণী শিশুর মনে। সরল প্রাণে শিশুর মনে। বৃন্দাবনে এসেছে সে। বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে এসেছে সে। বৃন্দাবনে এসেছি। এই সরল প্রাণে শিশুর মনে বৃন্দাবনে এসেছে। সরল প্রাণে বৃন্দাবনে বৃন্দাবনে এসেছি। এই সরল প্রাণে শিশুর মনে বৃন্দাবনে এসেছে সে। সরল প্রাণে শিশুর মনে বৃন্দাবনে। ওরে সরল প্রাণে বৃন্দাবনে শিশুর মনে এসেছে। সরল প্রাণে বৃন্দাবন শিশুর মনে এসেছে। শিশুর মনে এসেছে। ওরে সরল প্রাণে বৃন্দাবনে শিশুর মনে এসেছে। সরল প্রাণে এসেছে। তখন কৃষ্ণচন্দ্র এমন করেছে, আজ যখন মনে করেছে রাস জাগরণে শুয়ে আছে, তখন I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gone. রাধারানী বলছেন, ও বধূ তুমি ওঠো। আর ওদিকে পাখিগণ সব রব করছে। পাখিগণ কি বলছে জানো? ওগো ওগো কৃষ্ণচন্দ্র তুমি জাগো। ওগো সুখ বলে ওগো সারি গগনে উড়ি ডাকো। শোক বলে ওহে সারি গগনে উড়ি ডাকো। শোক বলে ওগো সারি গগনে উড়ি ডাকো। আরে নব
কি বললেন? শুকো বলে ওগো সারি, তুমি গগনে উড়ি ডাকো, আর নব জল ধর হয়ে তুমি অরুণের ঢাকো। শোনো শোনো সুখ, তুমি জাগো, তুমি জাগাও। তাই কি বললেন জানেন? ওগো মেরে কো কিলো ডাকে কদমে ময়ূর। ওরে আমরে ছিল ডাকে কদমে ময়ূর। মেরে কো কিলো ডাকে কদমে ময়ূর। ওরে আমরে ছিল ডাকে কদমে ময়ূর। আরে ডালিম বেব শিয়া কির করয়ে মধু। আর ডালিম দেব শিয়ায় কি বলায় মধু। আর লবণ দেব শিয়ায় কি বলাই মধু। আর রাই জাগো শ্যাম জাগো জাগো সারি বারে। রাই জাগো শ্যাম জাগো জাগো বলে শুকো সারিবার। যখন সুখ তখন বলছে ওগো শাড়ি, তুমি গগনে উড়ি ডাকো। তুমি যদি ডাকো, তোমার ওই ডাকের ধ্বনি শুনে যদি আমার রাধারানী জেগে যায়, তাহলে কিছুই হবে না। তখন শাড়ি বলছে না সুখ, আমি ডাকবো না, কারণ আমি হলাম মেয়ে ছেলে, আরে তোমরা হলে পুরুষ জাতি, তোমাদের হৃদয় হচ্ছে কঠিন, তুমি জাগাও। যখন দুজনে এমন বলছে, তখনই শ্রীকৃষ্ণ রাধারানী শয়ন করে আছে, আর অধিক বেলা হয়ে যাচ্ছে, ভগবান আজ জাগবে। তখন কি হলো জানো? এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র একটি পাপ কর্ম করেছিলেন। পাপটা কি বলুন তো? পাপ কি কোনোদিন বাপকে ছাড়ে? স্বয়ং ভগবানকে পর্যন্ত কিন্তু পাপ ছাড়েনি। আমরা তো মানুষ। ভগবান কি পাপ করেছিল? একদিন রামচন্দ্রই অবতারী ভগবান রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে হাসিতা হাসিতা বলে ক্রন্দন করছে। যখনই ক্রন্দন করছে, সীতাকে উদ্ধার করার জন্য সাহায্য নিলেন কার? বানর সেনা। যখনই বানর সেনার সাহায্য নিলেন, বানর সেনার সভাপতিকে, বানর সেনার প্রধান হলো বালি, আর ওই বানর সেনার মানে ছোট ভাই, অর্থাৎ বালির ছোট ভাই যিনি, তার নাম হলো সুগ্রীব। সুগ্রীবকে বলছে, ওগো সুগ্রীব, তুমি যদি আমার সীতাকে উদ্ধার করে এনে দিতে পারো, তাহলে এই কিষ্কিন্ধার নগরীর রাজা আমি তোমাকে তৈরি করব। ভগবান বললেন, হনুমানদের যেখানে থাকতো, যে জায়গায় বাস করত, তার নাম হলো কিষ্কিন্ধা। তোমাকে আমি এই কিষ্কিন্ধার নগরীর রাজা তৈরি করব। তুমি একটিবার আমার সীতাকে উদ্ধার করে এনে দাও। ভগবান তো এদিকে জানে না সুগ্রীব তো ছোট ভাই, আর বড় ভাই রাজা হয়ে বসে আছে। তাহলে ভগবান যখন বলেছে ভগবানের সত্য রক্ষা করতে হবে, যখনই একথা বলেছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন। বালির সঙ্গে সুগ্রীবের যখন দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, সুগ্রীব কোনো মতে বালির কাছে পেরে উঠছে না। যখনই বালির কাছে পেরে উঠছে না, তখন রামচন্দ্র আড়াল থেকে তীরবিদ্ধ করে হত্যা করলেন সুগ্রীবকে, বালিকে। যখন বালিকে হত্যা করলেন, বালির পুত্র অঙ্গদ এসে বলছে, দয়াময়, বলো অঙ্গদ কি হয়েছে? ওগো দয়াময়,
আমার পিতা তো কোনো অন্যায় করেনি, আমার পিতা তো কোনো দোষ করেনি, তাহলে কেন কেনই আপনি আমার পিতাকে হত্যা করলেন? একটিবার বলুন। ওরে অঙ্গদ, আমি তোমার পিতাকে হত্যা করেছি, বড় ভুল কর্ম করেছি জানো। তুমি বলো, তুমি বলো, তুমি আমার কাছে কি বর চাও? শোনো ভগবান, আপনার যদি বর দিতে হয়, আপনি যেমন করে আমার পিতাকে হত্যা করেছেন, ঠিক তেমন করে যেন আমি আপনাকে হত্যা করতে পারি। একই রে বাবা, একই বললি তুই? তুই কি তাহলে তোর পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছ? শোনো শোনো, এ যুগে সম্ভব নয়। কেন জানো? আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণচন্দ্র রূপে আসব, তোমার নাম হবে জরাব্যাগ। সমস্ত লীলা অবসান করে 125 বছর বয়সে যখনই কদম্ব বৃক্ষের উপরে উঠে আমি অধরে মুরল নিয়ে বাজাবো, প্রভাস যজ্ঞ লীলা সমাপন করি, তোমার নাম হবে জরাব্যাগ। তখন তুমি মনে করবে একটি গাছের ডালে কোনো পক্ষী বসে আছে, সেই পক্ষী মনে করে তুমি আমার চরণে তীর বিদ্ধ করবে। আমার চরণে তীরটা লেগে আমি পড়ে যাব যমুনার জলে। যখন যমুনার জলে পড়ে যাব, দেখতে দেখতে দাপর যুগ শেষ হয়ে যাবে, চলে আসবে কলিযুগ। আমি একটি মূর্তিতে রূপান্তরিত হব। ওই যে কাঠটির নাম হবে দ্বারক ব্রহ্ম কাষ্ঠ। ওই কাষ্ঠ থেকে 3টি দেবতার সৃষ্টি হবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেখান থেকে আমি সর্বাধীন পুজো পাবো। জয় জগন্নাথ, 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 জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। কি বললেন? আমি সেখান থেকে সর্বাধীন পুজো পাবো। আপনাদের প্রশ্ন হতে পারে, বাবা তুমি তো বললে ভগবানের চরণে তীরবিদ্ধ করলো আর ভগবানের দেহটা পড়ে গেল, তাহলে কি চরণে তীরবিদ্ধ করলে কেউ কি মারা যায়? কেউ মরে না। ভগবানের চরণে তীরবিদ্ধ করলে কেউ মরে না। সমস্ত পার্টস থাকে তো কোমরের উপর থেকে, আর ভগবানের চরণে তীর মারল আর ভগবান মারা গেল? কারণ আছে। যখন মহাভারতের যুদ্ধ শুরু হবে, ভীমের ছেলের নাম হলো ঘটোৎকচ, আর ওই ঘটোৎকচের ছেলের নাম হলো বর্বরিক। বর্বরিকের এমন একটি পাওয়ার ছিল, এমন একটি ক্ষমতা ছিল যে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ একদিনে শেষ করে দিতে পারত। সেই বর্বরিক ঠাকুমা হিড়িম্বার কাছে বলছে, ঠাকুমা বল কি হয়েছে? ও ঠাকুমা, আমি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাব, তাহলে আমি কোন দলের হয়ে যোগদান করব? তুমি কোন দলের হয়ে যোগদান করবে জানো বাবা? তুমি যোগদান করো তোমার দাদুদের হয়ে, অর্থাৎ পাণ্ডবদের হয়ে। না না, আমি পাণ্ডবদের হয়ে যোগদান করব না। কেন জানো? পাণ্ডবদের দলে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমি যোগদান করব কৌরবদের দলে। আচ্ছা তুমি যাও, তাহলে তুমি কৌরবদের দলে হয়ে যোগদান করো। এই বলে চলেছে, ছোট্ট বর্বরিক চলেছে। ভগবান চিন্তা করলেন, যদি বর্বরিক সত্যিই চলে যায় তাহলে আমরা হেরে যাব। তাই ছলা করে ছোট্ট ব্রাহ্মণ সন্তানের রূপ ধারণ করে গিয়ে বলছেন, বর্বরিক, ও বর্বরিক, তুমি কোথায় যাচ্ছ? আমি যুদ্ধ করতে যাচ্ছি। তুমি যখন যুদ্ধ করতে যাচ্ছ, তুমি কোন দলের হয়ে যোগদান করবে? আমি কোন দলের হয়ে যোগদান করব জানো? আমি কৌরবদের হয়ে যোগদান করব। আচ্ছা, আমি শুনেছি তোমার নাকি খুবই ক্ষমতা,
তুমি নাকি 18 দিনের যুদ্ধ একদিনে শেষ করে দিতে পারো। হ্যাঁ আমি পারি। তাহলে তোমার কেমন ক্ষমতা আমি দেখি। এই যে বটবৃক্ষটা দেখছো, এই বটবৃক্ষে প্রত্যেকটি পাতা তুমি ছেদন করে আমাকে দেখাও। তখন বর্বরিক বললেন এতটুকু কাজ আমি পারবো না। তখন তুণমধ্য থেকে তীরটিকে নিয়ে বটবৃক্ষের দিকে তাক করলেন, আর বটবৃক্ষের সমস্ত পাতাগুলো ছিদ্র হয়ে চলে এলেন, আর একটি পাতা খসে খসে পড়ে গেল। যখনই পড়ে গেল ভগবান কৃষ্ণচন্দ্র ওই পাতাটিকে চরণে চেপে ধরলেন। হরি বল, হরি বল। যখনই চেপে ধরলেন ওই তীর এসে চরণে আঘাত করলো। যখনই আঘাত করলো তখন কৃষ্ণচন্দ্র আমার সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরিকের মস্তকটিকে ছেদন করে দিলেন। যখনই বর্বরিকের মাথাটা কেটে দিয়েছে, কাটা মুন্ড বলছে ছি দয়াময়ী ছি, আপনি ভগবান হয়ে এমন একটি কাজ করলেন। আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন আজ আমার মুন্ডটা আপনি কেটে হে গোবিন্দ রাখো চরণে, 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 তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রয়ে দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মহে যে শ্রীচরণ কেন দুঃখ পাই সে চরণ মহে শ্রীচরণ কেন দুঃখ পাই সে চরণ তার জ্বালা হর হে শ্রী হরি, তার জ্বালা হর হে শ্রী হরি, চাহ কন্যা শীত নয়নে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, ভিক্ষা চাহিলে মানুষ না ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, ভিক্ষা চাহিলে মানুষ না ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া তুমি মরি যদি, তব চরণ ধরিয়া তুমি মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে,
তখন কি হলো? তখনও বড়বড়িক অভিশাপ দিলেন, দয়াময় দ্বিতীয়বার এই চরণে যদি কেউ আঘাত করে আপনি আর বাঁচবেন না, আপনি মারা যাবেন। ওই তীর সে লাগলো ভগবানের চরণে, তাই ভগবান মারা গেলেন। আরো বিষয় আছে, যদু বংশ ধ্বংস হলো কেন, আরো অনেক তত্ত্ব আছে, কিন্তু ওগুলো বলতে গেলে লীলা করা হবে না। আমারও সময় এসে গেছে, লীলা শেষ করতে হবে। এরপর বৈষ্ণব মহাশয় এসে যুগল করবেন ভগবানের, তাই আমি লীলাটিকে আগিয়ে নিয়ে যাব। তাই আজ রাধা গোবিন্দকে জাগানোর লাগি আজ কোকিল ডাকছে। কেমন করে? আরে কুহু রবে কোকিলি ডাকে, কোহরাবে কোকিলি ডাকে, কুহু রবে কোকিলি ডাকে, আজ কোহরাবে কোকিল ডাকে রাধা গোবিন্দের জাগাবারে লাগি কুহু রবে কোকিলি ডাকে, রাধা গোবিন্দের জাগার লাগে, কোহরাবে কোকিলি ডাকে, রাধা গোবিন্দের জাগাবারে লাগি কুহু রবে কোকিলি ডাকে। রাধা গোবিন্দের জাগার লাগে, কোহরাবে কোকিলি ডাকে, রাধা গোবিন্দকে জাগাবার লাগি কোকিল ডাকছে। আর কে ডাকছে? আরে কাকা রবে কাকে ডাকিছে, আরে কাকা রবে কাকে ডাকিছে, এ কাকা রবে কাকে ডাকিছে, আরে কাকা রবে কাকে ডাকিছে, এই রাধা গোবিন্দের জাগাবারে লাগি কাকা রবে কাকে ডাকিছে। রাধা গোবিন্দের মোর লাগি কাকা রবে কাকা কিছে রাধা গোবিন্দের জাগার লাগে, কাকা রবে কাকে ডাকিছে, রাধা গোবিন্দকে জাগানোর জন্য কাক ডাকছে, কাকা রবে। আর কি ডাকছে? বলে ময়ূরে ডাকে কেও, ময়ূর ডাকে কেও কেও, এই ময়ূরে ডাকে কেও কেও, ময়ূর ডাকে কেও কেও, এ ময়ূরে ডাকে কেও কেও। ময়ূর ডাকে কেও কেও, রাধা গোবিন্দের জাগাবার লাগি ময়ূরে ডাকে কেও কেও। আমার রাধা গোবিন্দের জাগা লাগি ময়ূর ডাকে কেও কেও, এই রাধা গোবিন্দের জাগাবার লাগি ময়ূরে ডাকে কেও কেও। আমার রাধা গোবিন্দের জাগাবার লাগি ময়ূর ডাকে কেউ কেউ ময়ূর ডাকে কেও কেও। আর ময়ূরে ডেকেছে। তখন শুকোসারি দুজনে জাগিয়া বিহনে, যখন শুকরে জেগে উঠেছে সারিও জেগে উঠেছে। আর এদিকে রাধারানী কি করলো? রাধারানীও জেগে উঠল। তাই রাধারানী যখন জেগে উঠেছে তখন কি হলো? এদিকে দেখছেন গগনে অনেক বেলি হয়ে গেছে, অনেক বেলির উদয় হয়ে গেছে। তোমরা জেগে ওঠো, সবাই জাগো, আমার রাধা গোবিন্দকে জাগাও। আর রাধারানী যখন জেগে উঠেছে, জেগে উঠে শ্যামনাগরকে জাগাচ্ছে। এ কি গগনে এত বেলি উঠে গেছে, তাহলে আমরা গৃহে যাব কখন? তখন শ্যামনাগর জুগেছে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশ। মিলন বালিশে তখন দুটি আঁখি ঘুমে ঢুলু ঢুলু হিলানো বালিশে। তখন সখীগণ বলছে, শ্যামনাগর তুমি তোমার গৃহে যাও। রাধারানী কি বলছে? রাধে তুই চল, তুই তো বাদানির ঘরে বাস করিস, তুইও চল। যখন রাধারানী কেউ বলছে, শ্যামনাগর কেউ বলছে, তখন সখীগণ বাঁশি এনেছে। ওগো হাসি হাসি এক সখী বাঁশি আনি দিল, হাসি হাসি এক সখী বাঁশি আনি দিল, যে হাসি হাসি এক সখী বাঁশি আনি দিল। আরে হাসি হাসি এক সখী বাঁশি আনি দিল, এই বাঁশি পেয়ে নাগর মোর হরষিত ভেল, আর বাঁশি পেয়ে নাগর মারো হরষিত ভেল, এই বাঁশি পেয়ে নাগর মোর হরষিত ভেল। আর বাঁশি পেয়ে নাগর মারো হরষিত ভেল। এই লহ শ্যামে তোমারে বাঁশি, এই রহস আমি তোমার বাঁশি, এই লহ শ্যামে তোমারে বাঁশি, সবে তোমার বাসি বাঁশি লয়ে কি করিব এই
রহস্যমে তোমারে আমি বাসি লয়ে কি করিব এই রহস্যমে তোমার বাসে বাসি লয়ে কি করিব এই রহস্যমে তোমারে বাসি আমি বাসি লয়ে কি করিব এই রহস্যমে তোমার বাসে আমি বাসি লয়ে কি করিব এই রহস্যম তোমার বাসি বাসি লয়ে কি করিব এই রহস্যম তোমার বাসি এই রহস্যমে তোমার বাসে এই রহস্যম তোমার বাসি তাই কি হলো ওগো প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকোচ মানে আরে প্রভাত জানিয়া ধরে মনেতে সংকোচ মানে এই প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকোচ মানে প্রভাত জানিয়া ধরে মনেতে সংকোচ মানে কাঁদি কাঁদি বধুরে জাগায় আহা কাঁদি কাঁদি বধুরে জাগায় গো কাঁদি কাঁদি বধুরে জাগায় প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি কাঁদে কাঁদে বধুরে জাগায় তখন শ্রী গোবিন্দ জেগেছে আর বাঁশি এনে দিয়েছে তখন সখীগণ আজ রাধারানীকে নিয়ে যাচ্ছে আজ নিকুঞ্জ হইতে সখীগণ সাথে নিজ গৃহে চলে রা